আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে আচার দিয়ে ফুলকপি ভাজি করব। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে নিব। ফুলকপি অ্যাড করে দিলাম কুচি কুচি করে। ফুলকপিটা হালকা ভাপ দিয়ে আমি উঠাই ফেলাবো। আপনারা হয়তো অন্যরকম করেন, আমি আমার মতো আপনাদেরকে আজকে দেখাইলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার ফুলকপিটা হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ, কাঁচামরিচ ফাড়া দিয়ে দিব 7-8টা। এখন আমি একটু তেলে ভেজে নিব হালকা করে। ব্রাউন কালার করব না, জাস্ট হালকা একটু ভেজে নিব। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যতটুকু লবণ খান ততটুকু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েন। আমি আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আপনাদেরকে দেখাইতেছি। আমার হালকা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে যে ফুলকপিটা যে ভাপ দিয়ে রাখছিলাম সেই ফুলকপিটা আমি অ্যাড করে দিব, আপনাদেরকে দেখাবো। এখন ফুলকপিটা অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি আমার এরকম ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে, আর ইউটিউবে পাবেন মর্দ কিচেনে। এখন আমি আচারটা অ্যাড করে দিব। পরিমাণ মতো আচার অ্যাড করে দিলাম। জলপাইয়ের আচার দিছি অবশ্য, আপনাদের কাছে যে আচার থাকে আপনারা আচার অ্যাড করে দিতে পারেন। এখন একটু ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমার আচারটা মেশানো হয়ে গেলে আমি নামাই দিব 1 মিনিট রেখে, কারণ পানিটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করতেছি। আচারটাও মেশানো হয়ে যেতেছে এর ভিতরে। আমার মর্দ কিচেন 001-এ পাবেন, আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে। অবশ্যই পেজ দুটো ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন। সবাই বাড়িতে বসে ট্রাই করে দেখেন। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাড়িতে বসে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।